আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখতে দেখতে আমরা আমাদের ক্লাস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নন ফাইনাইট ভার্বে চলে আসছি। তো বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। আজকে আমরা নন ফাইনাইট ভার্বটা দেখবো। আসলে তোমরা জানো ফাইনাইট ভার্ব কী এবং নন ফাইনাইট ভার্ব কী। মানে যে ভার্ব এর আগে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট না থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বে সাধারণত কয়েক ধরনের প্রকারভেদ আছে, যেটার মধ্যে রয়েছে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রয়েছে জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড তুমি জানো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। প্রেজেন্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বাট ইট লুক লাইকস এ ভার্ব, আর হচ্ছে অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3। ওকে, সো আজকে চলো আমরা আইএনজি দিয়েই শুরু করি। নন ফাইনাইট ভার্বের ফার্স্ট রুল। ওকে, আইএনজি দিয়ে শুরু করি। যদি কোনো সেন্টেন্সে বা সিম্পল সেন্টেন্সে যদি আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেখতে পাই, তখন কমপ্লেক্স করার সময় অবশ্যই তোমাকে ওয়েন বসাতে হবে। মাথায় রাখতে হবে এখানে কমার পরে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসতে হবে। ওকে, এরপর তোমার কাজ হচ্ছে এই সাবজেক্টের পরে যে ভার্বটা তুমি দেখতে পারবা, এইটা যে ফর্মে থাকবে এই আইএনজিটাও সেম ফর্মে হবে। এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এই আইএনজিটাও প্রেজেন্ট ফর্মে হবে, এইটা পাস্ট ফর্মে থাকলে এই আইএনজিটাও কিন্তু পাস্ট ফর্মেই হবে। তাই আমরা কি করব, আমি এইটা অনুযায়ী এখানে লিখে ফেলবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। বাদ বাকি যা আছে তা সব আগের মতোই বসবে। মনে রাখতে হবে এই সাবজেক্টে যদি নাউন থাকে এই পাশে নাউন আর এখানে আসবে প্রোনাউন। এটা যদি প্রোনাউন থাকে তাহলে দুই পাশেই প্রোনাউন বসবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে একই জিনিস দুইবার বসে বা একই সাবজেক্ট দুইবার বসে, একবার নাউন আকারে একবার প্রোনাউন আকারে। যদি প্রোনাউন থাকে তাহলে দুইবারই প্রোনাউন বসে। ওকে, তারপরে আসে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ওয়েন বসাবো না, না বসিয়ে কি করব, কমপ্লেক্সের মতো হুবহু যা যা আছে এখানে যা যা থাকবে তা সব লিখে দিব, খালি কমার পরিবর্তে একটা অ্যান্ড বসাবো, আর কিচ্ছু লাগবে না। যেমন এই সেন্টেন্সটা একটু দেখো, এই সেন্টেন্সটার মধ্যে আই থিঙ্ক একটু ঝামেলা আছে। আমি একটু পরের সেন্টেন্সে যাই, মানে ঝামেলাটা হচ্ছে কি আমরা এইখান থেকে শুরু করি। যাই হোক, আমি একটু পরেরটা কেটে দেই, কোনো একটা কারণে এই জিনিসটা মিসিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা এখান থেকে করা শুরু করি। দেখো এখানে আছে ফিনিশিং হার ওয়ার্ক শি ওয়েন্ট হোম। ওকে, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু শুরুতে আইএনজি আছে তার মানে নন ফাইনাইট ভার্ব দিয়ে আছে, আমার শুরুটা করতে হবে হচ্ছে গিয়ে এটা দিয়ে। ফার্স্টে আমি ওয়েন লিখবো, ওয়েনের পরে কাকে আনতে হবে, সাবজেক্টকে আনতে হবে, সাবজেক্টকে নিয়ে আসলাম শি। এই পরে দেখো এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট মিনস দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব। এইটা যদি পাস্ট ফর্ম হয় তার মানে এইটাও হয়ে যাবে পাস্ট ফর্ম, তাহলে আমি এইটাকে পাস্ট ফর্ম করে ফেলি। আছে কি, ফিনিশড আছে। ওকে, ফিনিশড আছে। এরপরে বাদ বাকি যা আছে তা বসিয়ে ফেলো, হার ওয়ার্ক, তারপরে she went home. ওকে, she went home। এই নাও হয়ে গেল। এখন কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে, কম্পাউন্ড করতে গেলে তোমাকে জাস্ট এই যে ওয়েনটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে, এই ওয়েনটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, বাদ দেওয়ার পরে তুমি কি করতে পারো, বাদ দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে গিয়ে একদম কমপ্লেক্সটাকে হুবহু কম্পাউন্ডে বসিয়ে দেওয়া। জাস্ট এই যে কমাটা দেখতে পাচ্ছ, এই যে কমাটা দেখতে পাচ্ছ, এই কমাটার পরিবর্তে অ্যান্ড বসানো, আর কোনো কাজ নাই। ওকে, আর কোনো কাজ নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে she finished, এরপরে হচ্ছে her work and, চাইলে তুমি আবারও বসাতে পারো এই সাবজেক্টটা, যদি না বসাও তাও চলবে, কারণ কম্পাউন্ডেড সেন্টেন্সে একই সাবজেক্ট একবারও বসানো যায় আর দুইবারও বসানো যায়। দ্যাটস ওয়াই আমি চাইলে শি বসাতেও পারি, নাও বসাতে পারি, এটা কোনো সমস্যা নাই। এবার আসো
ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস হি রাস্ট অ্যাট দ্য thief। এখন ক্রাইং দিয়ে শুরু হয়েছে, তার মানে আমি কি করব, আমি আগে দেখব এই যে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্টে ওয়েন বসাই, তারপরে মানে এখন না, তারপরে দেখব যে এইখানে কোন সাবজেক্টটা আছে, আছে কিন্তু হি, প্রনাউন। ওকে, আমরা কি করব, এই ওয়েনের পরে হিটাকে নিয়ে আসব, ওয়েনের পরে হিটাকে নিয়ে আসব, তারপরে কি আছে, এই যে ভার্বটা এটা কোন ফর্মে আছে, মূল ভার্বের পাস্ট ফর্মে আছে। এটা যদি মূল ভার্বের পাস্ট ফর্মে থাকে তাহলে আমি কি করব, এই যে ভার্বটা আছে এটাকেও পাস্ট ফর্ম করে ফেলবো। তাহলে এখানে যে ক্রাইং আছে, এই ক্রাইংটাকে আমি ক্রাইড বানিয়ে ফেলবো, আর বাদ বাকি যা আছে তা সব ঠিক রাখবো। ওকে, বাদ বাকি যা আছে তা সব আমি ঠিক রাখবো। তাহলে আমি এইখান থেকে লেখা শুরু করি, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, কমা হি রাস্ট অ্যাট দ্য thief। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি। এই তো, এখন যদি কম্পাউন্ড করতে যাই ঠিক সেমভাবে হচ্ছে অ্যান্সারটা বসবে, খালি ওয়েনটা উঠে যাবে, কমার পরিবর্তে অ্যান্ড বসবে। যদিও আমরা সিম্পল থেকে করতেছি তাই আমি কি করব, সিম্পল থেকে হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে নিয়ে আসবো। তার মানে কি, এখান থেকে শুধু ওয়েনটা বাদ যাবে যদি কমপ্লেক্স থেকে করতাম। যদি আমি কমপ্লেক্স থেকে তোমাদের দেখাবো, তারপরে আমি এখানে এটা লিখে রাখলাম, হি ক্রাইড, এরপরে আছে at the thief, sorry, he cried at the top of his voice হবে, এই যে top of his voice, এরপর কি করবে, এই যে কমাটা দেখতে পাচ্ছ, কমার পরিবর্তে অ্যান্ড বসাবে, চাইলে পরবর্তী সাবজেক্টটা তুমি বসাতে পারো, আর না বসাতে চাইলে না বসাতে পারো, ওটা কোনো সমস্যা নেই। তাহলে আমি কি করতে পারি, অ্যান্ড রাস্ট অ্যাট দ্য thief। ওকে, অ্যান্ডের পরে রাস্ট অ্যাট দ্য thief। তো এই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে যে স্যার এটা বুঝতে প্রবলেম হয়েছে, এটা একটু আবার বুঝাই দেন। কোনো সমস্যা নাই, আমাকে বা আমাদের গ্রুপে তোমরা অ্যাড থেকে বলতে পারো, কোনো প্রবলেম নাই, গ্রুপ থেকে কোশ্চেন করতে পারো। এবার আসো, এইবার হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে আমরা দেখতে পাই ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস V2। তোমাকে কি করতে হবে, এই যে তুমি V1 প্লাস V2 দেখতে পাচ্ছ, এইটারই হচ্ছে গিয়ে আইএনজি ফর্ম করতে হবে। এরপরে এদের পরে একটা অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে। এই অবজেক্ট বা এক্সটেনশনকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে, ওকে, এখানে নিয়ে আসলাম, বাদ বাকি কিন্তু আর কোনো কাজ নেই। কম্পাউন্ড করার সময় কি করবা, কম্পাউন্ড করার সময় জাস্ট ওয়েন যে জায়গাটায় আছে এই জায়গা থেকে ওয়েন বাদ দিয়ে দিবা, যে জায়গায় এখানে কমা থাকবে এই কমার পরিবর্তে তোমাকে এখানে অ্যান্ড বসাতে হবে, আর কোনো কাজ নাই, ওকে। তাহলে আমি সিম্পলটায় আসি আগে। সিম্পলটা আমি কি দেখতে পাচ্ছি, when he saw the tiger he ran away in fear। তাহলে তোমার কাজ হচ্ছে সিম্পল করার সময় এই যে স তুমি দেখতে পাচ্ছ, এই স এর আইএনজি করা, তাহলে কি করবা, তাহলে সিং বসাও, বসানোর পরে বাদ বাকি যা আছে তা বসায় দাও। ওকে, সিং দ্য টাইগার, কমা he ran away in fear। ওকে, he ran away in fear, ঠিক আছে। আর যদি তোমরা হচ্ছে গিয়ে কম্পাউন্ড করতে যাও
কম্পাউন্ড করতে যাওয়ার সময় তোমার কাজ হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েনটাকে সরায় দেওয়া আর ওই কমার জায়গায় অ্যান্ড বসানো। তাহলে আমি কি করলাম, আমি লিখলাম হি স দ্য টাইগার, আর এই যে কমাটা আছে এই কমার পরিবর্তে এখানে একটা অ্যান্ড বসাও। ওকে, অ্যান্ড বসাও, তারপরে কি লিখবা, তারপরে হচ্ছে লেখো র্যান অ্যাওয়ে ইন ফেয়ার। ওকে, র্যান অ্যাওয়ে ইন ফেয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। ওকে, তাহলে এই তো হইল আমাদের। এইবার আমরা একটু পরবর্তীটায় চলে যাই, বা বিগত বছরের কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই যে এই ধরনের কোশ্চেন আমাদের আসছিল। when I saw him I ran to their guardians, আমি যখন তাকে দেখেছি তখন আমি তাদের অভিভাবকের কাছে গিয়েছিলাম। ওকে, তাহলে এখন এটা সিম্পল করার সময় কি হবে, এই যে স দেখতে পাচ্ছ, এই স বা এই প্রথম যে ভার্বটা আছে বা ফার্স্ট যে ক্লজটা আছে, এই ক্লজের যে ভার্বটা আছে এই ক্লজের ভার্বটাকে আমরা আইএনজি করে ফেললাম। ওকে, করার পরে কি হবে, এইখানে যে অবজেক্ট বা এক্সটেনশন থাকে সেটা বসিয়ে ফেলবো, কমা, তারপরে কি পরবর্তী ক্লজটা সম্পূর্ণ এক থাকবে। তার মানে কি করবা, তার মানে লিখে ফেলবা আই র্যান টু দেয়ার গার্ডিয়ানস। ওকে, আই র্যান টু দেয়ার গার্ডিয়ানস। এই পরে তুমি যদি কম্পাউন্ড করতে যাও, কম্পাউন্ড করতে যাওয়ার সময় খালি ওয়েনটা উঠায় দাও, সেমভাবে ওয়েনটা উঠায় দাও। আবারও বলছি, তাহলে কি করব, তাহলে আমি এখান থেকেই লেখা শুরু করি যে আই স হিম, কমা যে জায়গায় আছে সেই জায়গাটায় বসাও হচ্ছে অ্যান্ড, এই পরে বাদ বাকি যা আছে তা লিখে দাও। তুমি চাইলে আই বসাতে পারো, নাও বসাতে পারো, কম্পাউন্ডে এটা নিয়ে কোনো বিধিনিষেধ নাই। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো একটু পরেরটা যাই। when he went out of the morning walk he saw a snake। এটা কিভাবে করব, সেমভাবে যেমন এখানে ওয়েন্ট আছে, আমি এখানে গোয়িং থেকে শুরু করব, তারপরে আউট ফর দ্য মর্নিং ওয়াক, কমা he saw a snake। ওকে, হয়ে গেল। এইবার কি করবে তুমি, এইবার তোমার কাজ হচ্ছে গিয়ে যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবে সব থেকে সোজা ব্যাপার ওয়েনটাকে উঠাই দিতে হয়। ওকে, ওয়েনটাকে উঠাই দিতে হয় আর কমার পরিবর্তে অ্যান্ড বসাতে হয়। তাহলে আমি কি লিখবো, আমি লেখা শুরু করবো এখান থেকে, হি ওয়েন্ট আউট ফর দ্য মর্নিং ওয়াক এই পরে যেখানে কমা আছে এই কমার পরিবর্তে আমাকে অ্যান্ড বসাতে হবে। ওকে, অ্যান্ড বসানোর পরে এখানে লিখব স আ স্নেক। ওকে, স স্নেক, এইভাবে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে। ওকে, জানাবে কিন্তু। এবারে আসো আমরা একটু চলে যাই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং সিম্পলটা করতে, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অ্যান্ড সিম্পলটা করতে। এখন কম্পাউন্ড সেন্টেন্স যদি এইভাবে শুরু হয় তার মানে কি করতে হবে, তার মানে তোমার কাজ হচ্ছে গিয়ে এই জায়গাটা একটা ওয়েন বসানো আর এইটুকু অংশ এর পরে বসানো, অ্যান্ড যে জায়গায় থাকবে সেই জায়গাটা কমা বসে যাবে, আর কিচ্ছু তোমাদের লাগবে না। ওকে, আর কিচ্ছু তোমাদের লাগবে না। সিম্পল করার সময় কি করবে,
সিম্পল করার সময় তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই অংশটুকু যতটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু তোমার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। ওকে, অ্যান্ডের পরিবর্তে এই জায়গাটা কমা বসবে, সব আগের মতো থাকবে, সব আগের মতো থাকবে। যেমন আমি এখানকার একটা উদাহরণে যাই, উদাহরণে লেখা আছে আই রাশ টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম নেসেসারি থিংস। এখন তুমি কমপ্লেক্স করতে যাচ্ছ, কমপ্লেক্স করতে যাওয়ার সময় তোমাকে আগে ওয়েন অ্যাড করতে হবে। ওয়েন অ্যাড করার পরে এখানে যা যা আছে তা লিখে দিবে। এই যে আই রাশ টু দ্য মার্কেট পর্যন্ত। ওকে, আই রাশ টু দ্য মার্কেট পর্যন্ত যা যা আছে তা সবই লিখে দিবে। লিখলে লেখার পরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে যে জায়গাটায় অ্যান্ড আছে এই অ্যান্ডের পরিবর্তে কমা বসানো, এই অ্যান্ডের পরিবর্তে কমা বসানো। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখা উচিত আমাদের যে এইখানে আমরা কমপ্লেক্সে যেভাবে করতেছি কমপ্লেক্সের সাবজেক্টের সামনে বসছে, কিন্তু সিম্পলের সাবজেক্টটা কিন্তু কমার পরে বসবে। ওকে, সিম্পলের সাবজেক্টটা কমার পরে বসবে, এই জায়গাটায় সাবজেক্টটা বসবে। ওকে, তাহলে এখন কি করবে? এখন তুমি বাদ বাকি যা আছে তা লিখে দাও। আই বট সাম নেসেসারি থিংস, আই বট সাম নেসেসারি থিংস। ওকে, এইভাবে করবে তাহলে সারি থিংস। এইপরে আসো, আমরা যদি এখন সিম্পল করতে যাই, একদম এখানে যে ভার্বটা আছে, এই যে দেখো এখানে যে ভার্বটা এটাকে আইএনজি করেছে, তার মানে এখানে যে ভার্বটা আমি দেখতে পাচ্ছি এটা কোন ফর্মে আছে? প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মে আছে। ইট ডাজন্ট মানে ম্যাটার দ্যাট এটা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মে থাকুক আর এটা প্রেজেন্ট ফর্মে থাকুক, তোমার তো অ্যাকচুয়ালি করতে হবে এই জায়গায় আইএনজি, তাই না? তাহলে আমরা আইএনজিটা করে ফেলি ফার্স্টে। আইএনজি করলাম রাশিং, ওকে, টু দ্য মার্কেট। এই রাশিং টু দ্য মার্কেটের কাজ শেষ। এখন যে জায়গাটা অ্যান্ড আছে এই অ্যান্ডের জায়গায় কমা বসাবে আর সাবজেক্টটা বসিয়ে দিবে এই জায়গাতে। যেহেতু এই জায়গায় সাবজেক্টটা ছিল না, আমি এই জায়গায় আই দিলাম। এই জায়গাটা তুমি সেম কাজই করতে পারো, অনেক সময় সাবজেক্ট থাকে বলে এই জায়গাটা ওই সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই আমি ওটা ইয়ে করি নাই, কিন্তু এই জায়গাটা আবার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আই বট সাম নেসেসারি থিংস, এইখানে আই বট some necessary things. ওকে, এই হচ্ছে ব্যাপার, আই বট সাম নেসেসারি থিংস। সো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি সমস্যা থাকে অবশ্যই জানাবে। এরপর আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন। এই বিগত বছরের কিছু প্রশ্নের মধ্যে আমরা মানে একটা তোমাকে করতে দিব, একটা নিজে করে দিব, সমস্যা নাই। আমি উপরেরটা করে দিচ্ছি। হি কট হার অ্যান্ড টুক হিম টু দ্য পুলিশ স্টেশন। এখন এই জায়গায় আমার কাজ কি? এই জায়গায় আমার কাজ হচ্ছে এই কথাগুলো বসানোর আগে ওয়েন বসানো। ওকে, তারপরে এখানে যা যা আছে তাই বসিয়ে দেওয়া। এই যে এখানে আছে হি কট হার, তা আমি কি করব? হি কট হার লিখে দিব, হি কট হার। এই পরে কি করবা? এই পরে যে অ্যান্ড দেখতে পাচ্ছ এই অ্যান্ডের পরিবর্তে একটা কমা দিয়ে দিবা। ওকে, কমা দিয়ে দিলাম। এখন কমা দেওয়ার পরে তোমার কাজ কি? তুমি আবারও হি বসালা, হিটা আবারও বসালা। এখানে হি সবসময় যে থাকবে তাও না, যেহেতু হি ছিল না তাই আমি এইটাকে একটু আলাদা মানে রং কালারে লিখতেছি। হি টুক হার to the police station. Okay, to the police station. এই হচ্ছে ব্যাপার। তারপরেটা যদি করতে যাও সিম্পল, সিম্পল আছে কি? সিম্পল আছে এখানে কট, তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে ক্যাচিং হার। ক্যাচিং দিলা, তারপর এখানে দিলা কি হার। এই যে কমাটা দেখতে পাচ্ছ, সরি অ্যান্ড দেখতে পাচ্ছ, এই অ্যান্ডের পরিবর্তে এখানে একটা কি বসে যাবে? কমা বসে যাবে। এরপরে আবার সাবজেক্টটাকে আনো, এই যে হি
আনলা, আনার পরে এইখানে লিখতেলা তুমি হি took him to the police station. ওকে, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা নিচেরটাও পারবে আর নিচেরটার অ্যান্সার অবশ্যই দিয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটা করার জন্য। যাদের যাদের এই ক্লাসটাতে সমস্যা রয়েছে তারা দ্রুত করে ফেলো, এবং যাদের এই সমস্যাটা নাই বা যারা চাচ্ছ যে পরবর্তী ভিডিও, অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে জানাতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বিশেষ করে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের বা সকল অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।